90-এর দশকের একদম গোড়ার দিকে নিউরোসায়েন্সের জাদুকর ডক্টর VS রামচন্দ্রনের ক্লিনিকে একজন পেশেন্ট এলেন অদ্ভুত একটা সমস্যা নিয়ে। 11 বছর আগে একটা ভয়াবহ দুর্ঘটনায় তার বাঁ হাতটা বাদ চলে যায়, কিন্তু তার এই হাত না থাকার কষ্টটা যতটা না বেশি ছিল তার থেকে বেশি ছিল অদ্ভুত একটা যন্ত্রণা। তার সবসময় মনে হতো হাতটা এখনও তার ওখানেই আছে এবং যন্ত্রণায় ছটফট করছে। মেডিকেল ভাষায় একে বলা হয় ফ্যান্টম লিম্ব পেন, অর্থাৎ হাত নেই কিন্তু ব্রেন সারাক্ষণ একটা সিগন্যাল পাঠাচ্ছে যে হাতটা এখনও ওখানেই আছে এবং যন্ত্রণায় ছটফট করছে। পেশেন্টটা ডাক্তারবাবুকে বললেন, ডাক্তারবাবু আমার সবসময় মনে হয় যেন আমার বাঁ হাতটা এত শক্ত করে মুঠো হয়ে আছে যে আমার হাতের নখগুলো আমার তালুর মধ্যে বিঁধছে আর প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে। আমি মুঠো খুলতে চাইছি কিন্তু পারছি না, কারণ আমার হাতটাই তো নেই। 11 বছর ধরে এই অদৃশ্য যন্ত্রণা তিলে তিলে পেশেন্টটাকে একদম শেষ করে দিচ্ছিল। কোনো মেডিসিন, কোনো ইঞ্জেকশন, কিচ্ছুতে কাজ হয়নি। তো ডক্টর রামচন্দ্রন পুরো ব্যাপারটা ভালো করে শুনলেন, বুঝলেন, তারপর না করলেন কোনো প্রেসক্রিপশন, না কোনো মেডিসিন লিখলেন বা কোনো সার্জারির কথাও বললেন না। তিনি একটা কাঠের বাক্স নিয়ে এলেন এবং একটা আয়না নিয়ে এলেন। এবার ওই আয়নাটা কাঠের বাক্সর ঠিক মধ্যিখানে বসিয়ে তৈরি করলেন একটা মিরর বক্স। এরপর তিনি পেশেন্টকে বললেন, আপনার ডান হাতটা শক্ত করে মুঠো করুন এবং মুঠো করে ওই আয়নার সামনে রাখুন। পেশেন্ট তাই করলেন, ডান হাতটা শক্ত করে আয়নার সামনে রাখলেন এবং যখনই রাখলেন ওই আয়নায় একটা রিফ্লেকশন তৈরি হলো এবং সঙ্গে সঙ্গে মনে হলো তার সেই সুস্থ সবল বাঁ হাতটা যেন আবার ফিরে এসছে। এবার আপনার রামচন্দ্রন বললেন, আপনি আস্তে আস্তে আপনার ডান হাতের মুঠোটা খুলুন এবং আঙুলগুলোকে ছড়ান। পেশেন্ট তাই করলো, আস্তে আস্তে তার ডান হাতের মুঠোটা খুললো এবং আঙুলটা ছড়ালো এবং যখনই এটা করলো সঙ্গে সঙ্গে মনে হলো আয়নার রিফ্লেকশনে বাঁ হাতটাও সেই আস্তে আস্তে ঢিলা হচ্ছে এবং মুঠোটা খুলে যাচ্ছে। মুহূর্তের মধ্যে পেশেন্টের ব্রেন ধোকা খেয়ে গেল এবং বললে বিশ্বাস করবেন না, 11 বছর ধরে ভোগাই অসহ্য পেন এক নিমেষে উধাও। এবার এই ঘটনা থেকে আমরা যে শিক্ষাটা পাই সেটা হচ্ছে কষ্টটা কিন্তু মিথ্যে ছিল না, মিথ্যে ছিল ব্রেনের একটা ম্যাপিংয়ে বা একটা ভুল স্ক্রিপ্টে। আমাদের লাইফের প্রতিদিনের এই যে ডিপ্রেশন বলুন বা ফিউচারের টেনশন বলুন বা ব্রেকআপের কষ্টগুলো, প্রত্যেকটা হচ্ছে আমাদের ব্রেনের তৈরি এক একটা ফ্যান্টম পেন। পরিস্থিতি হয়তো অতটা খারাপ নয় যতটা আপনার ব্রেন আপনাকে দেখাচ্ছে এবং সেটা আপনাকে বিশ্বাসও করাচ্ছে। সহজ কথায় আমাদের ব্রেন আমাদের মাথার ভেতরে অনেক কাল্পনিক ভয় বা বিপদের স্ক্রিপ্ট লেখে এবং আমাদের ব্রেনই সেটাকে সত্যি ভেবে রিয়্যাক্টও করে এবং এই ফাঁদে পড়ে আমাদের শরীরে যে পেনটা হয় সেটাকেই বলে ফ্যান্টম পেন। তো আজকের ভিডিওতে আমি এই ফ্যান্টম পেনের পেছনে শুধু সাইকোলজি নয় তার বিজ্ঞানটাও বুঝবো এবং নিউরোলজির 3টে পদ্ধতি বলবো যেখান থেকে আপনি এই ব্রেনের ভুল স্ক্রিপ্টটাকে চেঞ্জ করে আপনি ফ্যান্টম পেন থেকে মুক্তি পেতে পারেন। আচ্ছা, আমরা যে প্রতিদিনের যে কষ্টটা বয়ে বেড়াই তার কতটুকু আমাদের বর্তমানের আর কতটুকু আমাদের ব্রেনের বানানো একটা ফিউচার স্টোরি, একটু ঠান্ডা মাথায় ভালো করে ভেবে দেখবেন। ধরুন আপনার প্রিয় মানুষটা আপনাকে ছেড়ে চলে গেছে। আমি মানছি এই কষ্টটা রিয়েল, কিন্তু এই মুহূর্তে যে কষ্টটা পাচ্ছেন সেটা কি ওই ব্যক্তিটার ফিজিক্যাল অ্যাবসেন্সের জন্যে, নাকি আপনার ব্রেন অলরেডি একটা ভবিষ্যতের কথা ভেবে একটা কাল্পনিক স্ক্রিপ্ট লিখে ফেলছে যে আপনি হয়তো ভবিষ্যতে একা হয়ে যাবেন, আপনার লাইফে আর কেউ আপনাকে আর কেউ ভালোবাসবে না, আপনার লাইফে আর কেউ আসবে না বা আপনি আর কোনোদিন খুশি হতে পারবেন না। একটু ভালো করে ভেবে দেখবেন। বা ধরুন আপনার কালকেই কোনো এক্সাম বা ইন্টারভিউ আছে, আপনি ওয়েল প্রিপেয়ার্ড, তারপরও চিন্তায় চিন্তায় আপনার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, হয় না এটা? একটু ভেবে দেখুন আপনার এই মুহূর্তে কি কোনো বিপদ আছে? একেবারেই না। আপনি একদম সেফলি আপনার ঘরে বসে আমার ভিডিও দেখছেন, কিন্তু অলরেডি আপনার ব্রেন একটা নেগেটিভ সিনারিও তৈরি করে আপনাকে ভয় দেখাচ্ছে। আরও একটা উদাহরণ দিচ্ছি, ধরুন আপনি কোনো স্টেজে পারফর্ম করছেন বা কোনো মিটিংয়ে স্পিচ দিচ্ছেন, হঠাৎ করে মনে হলো আপনাকে সবাই জাজ করছে, ব্যাস সঙ্গে সঙ্গে আপনার হার্টবিট বেড়ে গেল আর গলা শুকিয়ে গেল। এবার ভাবুন আপনাকে কেউ কি ফিজিক্যালি আঘাত করেছে? না, কিন্তু আপনার ব্রেন মাথার ভেতর অলরেডি একটা স্ক্রিপ্ট বানিয়ে ফেলেছে যে যদি আপনি ভুল বলেন বা যদি আপনার পারফরমেন্স ঠিক না হয় তাহলে সবাই আপনাকে নিয়ে হাসাহাসি করবে এবং সোসাইটিতে আপনার সম্মান একেবারে চলে যাবে। দেখুন, এই প্রত্যেকটা ভয় আমাদের ব্রেনের তৈরি এক একটা ফ্যান্টম পেন। এবার একটা জিনিস বলুন তো, কেন আমাদের ব্রেন সবসময় নেগেটিভ সিনারিওগুলোকেই বেছে নেয়? কেন আমরা সবসময় খারাপটাই ধরে নিই? আমাদের ব্রেন তো পজিটিভ দিকটাকে বিচার করে একটু এক্সাইটেড বা খুশিও তো হতে পারতো। তার কারণ হলো আমাদের ব্রেন ডিজাইনই করা হয়েছে আমাদের বাঁচিয়ে রাখার জন্যে, আমাদের খুশি করার জন্য নয়। হাজার হাজার বছর আগে মানুষ যখন জঙ্গলে থাকতো তখন আমাদের ব্রেনকে সবসময় একটা ওয়ার্স্ট বা সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য সবসময় রেডি থাকতে হতো, কারণ মুহূর্তের অসতর্কতা মানেই হলো অবধারিত মৃত্যু। তো আজকের দিনে সমাজ পাল্টেছে, পৃথিবী পাল্টেছে, আজকের দিনে ওই হিংস্র বাঘ বা সিংহ এই থ্রেটটা নেই, কিন্তু মজার ব্যাপার হলো সেই ভয়টা, আদিম ভয়টা এখনও আমাদের ব্রেনের মধ্যে রয়ে গেছে। আর তাই যখনই আমাদের ব্রেন যখনই কোনো ছোটোখাটো সমস্যাও থাকে তখন সেটাকে একটা ভবিষ্যতের বড় ভয়, একটা সোশ্যাল রিজেকশন বা একটা লাইফ থ্রেট হিসাবে ভাবতে শুরু করে। এবং সাইকোলজির ভাষায় এটাকেই বলে ক্যাটাস্ট্রোফাইজিং, অর্থাৎ তিলকে তাল বানানো। ধরুন
অফিসের বস আপনাকে একটু বকা দিলেন, আপনার ব্রেন কি বোঝালো? আপনার কেরিয়ার শেষ। বন্ধু ফোন ধরলো না বা মেসেজ সিন করতে একটু দেরি করলো, আপনার ব্রেন কি বলল? ও ইচ্ছা করেই এটা করেছে, বা আপনার ওর কাছে কোনো গুরুত্ব নেই। কিন্তু বাস্তব হলো আপনার বসের হয়তো দিনটা খারাপ আর আপনার বন্ধু হয়তো প্রচণ্ড ব্যস্ত ছিল। তার মানে দেখুন, অরিজিনাল ঘটনা হয়তো মাত্র 10% বা ভয়টা হয়তো 10%, কিন্তু আমাদের ব্রেন সেই 10% আসল ঘটনাটাকেই 90% কাল্পনিক স্ক্রিপ্ট মিশিয়ে একটা 100%-এর হরর মুভি স্ক্রিপ্ট বানিয়ে ফেলছে। এবং সবথেকে সমস্যার ব্যাপার হলো আমাদের ব্রেন আবার সেটাকেই সত্যি মনে করে আমাদের শরীরে ফ্যান্টম পেন তৈরি করছে। তো এই ক্যাটাস্ট্রোফাইজিং এতটা পেনফুল হওয়ার পেছনে মূল কারণ হলো এটা আমাদের ব্রেনের ভেতরে দুটো ঘটনা ঘটায়। প্রথম ঘটনা, নিউরোসায়েন্স বলছে আমাদের ব্রেনের ভেতর একটা স্পেশাল পার্ট আছে, নাম এসিসি, অ্যান্টেরিয়র সিঙ্গুলেট কর্টেক্স। এই পার্টটা আমাদের শরীরের পেন বা কষ্টকে প্রসেস করে। অর্থাৎ বলতে পারেন এটা আমাদের একটা কষ্টের লাউড স্পিকার। আপনি যখনই কোনো ফিজিক্যালি আঘাত পান আমাদের এই এসিসি অ্যাক্টিভেট হয়ে যায়, অর্থাৎ লাউড স্পিকারটা বেজে ওঠে। মজার ব্যাপার হলো শরীরে কোনো রিয়েল আঘাত পেলে আপনার এসিসি যেভাবে রিয়্যাক্ট করে, আপনি কোনো কাল্পনিক ভয় পেলেও আপনার এই এসিসিটা সেমভাবে রিয়্যাক্ট করবে। তার মানে আমাদের এসিসি রিয়েল ফিজিক্যাল ইনজুরি আর ইমাজিনারি সাইকোলজিক্যাল ইনজুরির মধ্যে ডিফারেন্সিয়েট করতে পারে না, এবং তার ফলে দুটো ক্ষেত্রেই যে কমন জিনিসটা তৈরি করে সেটা হচ্ছে রিয়েল পেন। প্রথম ক্ষেত্রে ফিজিক্যাল পেন, দ্বিতীয় ক্ষেত্রে ইমোশনাল পেন। এবার যখনই আমাদের ব্রেন আদিম অভ্যাসের কারণে যে কোনো ছোটোখাটো ঘটনাকে ক্যাটাস্ট্রোফাইজ করে একটা বড় কোনো ঘটনায় বা ভবিষ্যতের ডিজাস্টার বা লাইফ থ্রেটের মতো বড় করে তোলে, তখনই এসিসি তার লাউড স্পিকারের ভলিউমটা প্রচণ্ডভাবে বাড়িয়ে দেয়। এর ফলে কী হয়, আমাদের যে ইমোশনাল পেন সেটাও তীব্রভাবে বেড়ে যায়। এবং এই ইমোশনাল পেন বেড়ে যাওয়াটাকেই বলে ইমোশনাল অ্যাম্প্লিফিকেশন। এটা হচ্ছে আমাদের ব্রেনের প্রথম ইভেন্ট। এবং এই ইমোশনাল অ্যাম্প্লিফিকেশনই শুরু করে আমাদের ব্রেনের দ্বিতীয় ইভেন্ট। লাউড স্পিকারের তীব্র আওয়াজে আমাদের ব্রেনের একটা অ্যালার্ম বেজে ওঠে, যা আমাদের ব্রেনের ফিয়ার সেন্টার বা ভয়ের কেন্দ্র, যেটা অ্যামিগডেলা নামে পরিচিত, সেটা অ্যাক্টিভেট হয়ে যায়। আর যখনই অ্যামিগডেলা অ্যাক্টিভেট হয়ে যায় আমরা তখন ওভার কনসাস বা অতি সতর্ক হয়ে যাই, এবং আমাদের শরীরে কর্টিসল বা অ্যাড্রিনালিনের মতো হরমোনগুলোর বন্যা বয়ে যায়, যার ফলে আমাদের বুক ধড়ফড় করা শুরু করে বা গলা শুকিয়ে যায়। কিন্তু অরিজিনাল ঘটনা এখনও ঘটেনি, কিন্তু অলরেডি আমরা সেই ঘটনার কথা কল্পনা করে আমরা মনে মনে প্যানিক করতে শুরু করে দিই, এবং এটাকেই বলে অ্যান্টিসিপেটরি অ্যাংজাইটি। এবং এটা আমাদের ব্রেনের দ্বিতীয় ইভেন্ট। রিসেন্ট রিসার্চ বলছে মূল ঘটনা যত না ক্ষতি করে তার থেকে অনেক বেশি ক্ষতি করে এই অ্যান্টিসিপেটরি অ্যাংজাইটির জন্য 24 ঘন্টা ধরে শরীরে তৈরি হওয়া ওই কর্টিসল হরমোন। আপনার বুক ধড়ফড় করা, গলা শুকিয়ে যাওয়া বা ঘুম না আসা, সব কিছুর মূলে রয়েছে ব্রেনের পাঠানো ওই একটা ভুল হরমোনাল সিগন্যাল। তো এবার কোশ্চেন হলো, আমরা এখান থেকে কি বেরোতে পারবো? হ্যাঁ, অবশ্যই পারবো। এবং তার জন্য আমি শুরুতেই একটা খুব ইন্টারেস্টিং এক্সপেরিমেন্টের কথা বলবো, যেটা শুনলে আপনি মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবেন কী করে এখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন, এবং তারপর আমি অ্যাকচুয়াল সলিউশনগুলো বলবো। তো এক্সপেরিমেন্টটা কী ছিল না, এটার নাম ছিল কোল্ড প্রেশার টেস্ট। একদল মানুষকে বলা হয়েছিল আপনি একটা ঠান্ডা বরফ জলে আপনাদের হাতটা ডুবিয়ে রাখুন, এবং একদলকে বলা হয়েছিল যে আপনি এই যে ঠান্ডা জলে হাত ডুবিয়ে রাখছেন এটা আপনার জন্য খুব রিস্কি হতে পারে, এবং আরেক দলকে বলা হয়েছিল আপনার এই ঠান্ডা জলে হাত ডুবিয়ে রাখাটা আপনার ব্রেনের ফোকাস বাড়াতে এবং আপনার ব্লাড সার্কুলেশন বাড়াবে। এবং আপনি রেজাল্ট শুনলে অবাক হবেন, দ্বিতীয় দল যারা ব্যাপারটাকে পজিটিভলি নিয়েছিল তারা প্রথম দলের থেকে অনেক বেশিক্ষণ তারা হাতটা ডুবিয়ে রাখতে পেরেছিল, এবং তাদের যন্ত্রণার অনুভূতিটাও অনেক কম ছিল। কিন্তু জল তো একই ছিল, তফাৎটা ছিল আপনি ব্রেনকে কোন স্ক্রিপ্টটা শোনাচ্ছেন তার ওপর। এবার আপনার লাইফটাও এই বরফ জলের মতো, আপনি লাইফে কোন স্ক্রিপ্টটা ব্রেনকে শোনাবেন তার উপর নির্ভর করছে আপনি লাইফে কতটা সাফার করবেন। এবার আমি বলবো আপনি 3টে স্টেপে কিভাবে আপনার ব্রেনের কাল্পনিক স্ক্রিপ্টটা পাল্টে আপনার ফ্যান্টম পেন দূর করতে পারবেন। ফার্স্ট স্টেপ, যখনই আমাদের মনে তীব্র ভয়, উদ্বেগ বা প্যানিক কাজ করে, জানবেন আমাদের ইমোশন বা আমাদের আবেগ আমাদের বুদ্ধি বা লজিকের ওপর চড়াও হয়। অর্থাৎ সোজা কথায় আবেগের চোটে আমাদের যুক্তিবুদ্ধি সম্পূর্ণ লোপ পায়। তো এই সময় আপনার মনকে শান্ত করার সবথেকে সহজ উপায় হলো আপনার যে লজিক্যাল ব্রেন বা আপনার যুক্তিবাদী মনকে জাগিয়ে তোলা। দুটো সহজ স্টেপ আছে যেটার মাধ্যমে আপনি এই কাজটা করতে পারবেন। প্রথমেই যেটা করবেন সেটা হচ্ছে, যখনই আপনার মনের মধ্যে এই অস্থিরতা শুরু হবে তখন নিজেকে একটা নির্দিষ্ট প্রশ্ন করুন, আমার আসল ভয়টা কিসের? যখনই আপনি একটু গভীরভাবে আপনার এই ভয়টাকে একটু অ্যানালাইজ করবেন আপনি একটা নিশ্চিতভাবে উত্তর পাবেন। এবার যখনই উত্তরটা পেলেন সেটাকে আপনি একটু জোরে জোরে উচ্চারণ করুন, যে আমি পরীক্ষায় ফেল হওয়ার ভয় কাচ্ছি, বা আমি সমাজে লজ্জিত হওয়ার ভয় কাচ্ছি, বা আমি ভবিষ্যতে একা হয়ে যাওয়ার ভয় কাচ্ছি। এবং এটাকে বলে এফেক্টিভ লেভেলিং।
কিভাবে কাজ করবে না, যখনই আমাদের ভয়টা খুব অস্পষ্ট কুয়াশার মতো থাকে তখন আমাদের ব্রেনের ভয়ের সেন্টার বা অ্যামিগডেলা অনেক বেশি প্যানিক ছড়াতে থাকে। যখনই আপনি আপনার ভয়টাকে ভয় না পেয়ে যুক্তি দিয়ে বিশ্লেষণ করবেন তখনই আপনার লজিক্যাল ব্রেন জেগে উঠবে। আর যখনই লজিক্যাল ব্রেন জেগে উঠবে তখন ইমোশনাল লাউডস্পিকারটাও বন্ধ হয়ে যাবে। আর ইমোশনাল লাউডস্পিকার বন্ধ হলেই আমাদের ভয়ের অ্যালার্ম বন্ধ হয়ে অ্যামিগডেলা শান্ত হবে। আর অ্যামিগডেলা শান্ত হলেই আমাদের শরীরে যে কর্টিসলের বন্যা বইছিল সেটাও বন্ধ হয়ে যাবে। এটা গেল ফার্স্ট স্টেপ। দ্বিতীয় স্টেপে কি করবেন? একে বলা হয় রিফ্রেমিং। অর্থাৎ আপনার যে ভয়ের চিন্তাগুলো বা নেগেটিভ চিন্তাগুলো এগুলোকে একটা সঠিক বা এগুলোকে একটা পজিটিভ দিক দিন, সঠিকভাবে রিফ্রেম করুন। কিভাবে করবেন? আপনার যখনই লজিক্যাল ব্রেন একবার জেগে উঠবে তখন তাকে কাজে লাগিয়ে আপনার যে ভয়টা সেটাকে একটা রিয়েলিটি চেক দিন, যাতে আপনার এই লজিক্যাল ব্রেন আরও শক্তিশালী হয়ে ওঠে। কী করে করবেন? না, আপনি প্রশ্ন করুন আপনি যে ভয়টা পাচ্ছেন তার কি অ্যাকচুয়ালি কোনো বেস আছে? আমি যে ভয়টা পাচ্ছি তার কি কোনো বাস্তব যুক্তি আছে? বা এটা সত্যিই কি আমার শরীরে এই মুহূর্তে কোনো ফিজিক্যাল পেন তৈরি করছে, নাকি এটা আমাদের ওই এসিসি থেকে পাঠানো একটা ভুল সিগন্যাল মাত্র? এবার যখনই আপনি এই কোশ্চেনগুলো করবেন, একটু লজিক্যালি কোশ্চেনগুলো করবেন, 90% কেসে দেখবেন আপনার ভয়টা সম্পূর্ণ কাল্পনিক। আর যখনই কাল্পনিক ভয় আপনার ব্রেন বুঝে যাবে যে আপনি একটা ফালতু কাল্পনিক ভয়ের জন্য ভীত হয়ে আছেন, অমনি সঙ্গে সঙ্গে আপনার কাল্পনিক ভয়ের যে চাকাটা সেটা সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। 3 নম্বর, অনেক সময় কি হবে, আপনার যখন যদি প্যানিক খুব স্টার্ট হয়ে গেছে, প্রচণ্ড আপনার বুক ধরপড় করছে, এই সিচুয়েশনে আপনি যুক্তি দিয়ে আবেগকে বশ বানাতে পারবেন না। তখন কি করতে পারেন? তখন আপনি শরীর দিয়ে আপনার ব্রেনকে ধোকা দিতে পারেন। যেভাবে ডক্টর রামচন্দ্রন তার পেশেন্টকে একটা আয়না দেখিয়ে তার ব্রেনকে ধোকা দিয়ে ফ্যান্টম পেন সারিয়েছিলেন, সেইভাবে আপনিও আপনার শরীর দিয়ে ব্রেনকে ধোকা দিতে পারবেন। এবং এটাকে বলে বটম আপ ফিডব্যাক। কী করে করবেন? খুব বেশি টেনশন হলে একটু আইস কোল্ড জল পান করুন বা মুখে একটু ঠান্ডা জলের ঝাপটা দিন। যখনই আপনি এটা করবেন আপনার শরীরের ভেগাস নার্ভ অ্যাক্টিভেট হবে এবং যা আমাদের অ্যামিগডেলাকে শান্ত করে দেবে। এছাড়া কি করতে পারেন? আপনি একটু রিভার্স কাউন্ট করতে পারেন। ধরুন 10 থেকে 1 কি 5 থেকে 1 গুনলেন এবং তারপর বাইরে কোনো একটু ওয়াকে বা একটু কিছু কাজে বেরিয়ে পড়লেন, বা বাড়িতেই কোনো ছোটোখাটো কাজ করলেন, ধরুন টেবিল গোছালেন বা একটু বিছানা গোছালেন বা ছোটোখাটো কাজ। এবং আপনি যখনই এই কাজটা করবেন তখন আপনার ব্রেনের কাছে একটা রিভার্স সিগন্যাল যাবে যে বাস্তবে পরিস্থিতি আন্ডার কন্ট্রোল, সেখানে কোনো ভয়ের ব্যাপার নেই। এবং আপনার শরীর থেকে যাওয়া এই পজিটিভ ফিডব্যাকের সিগন্যালটাই আপনার ব্রেনের ওই কাল্পনিক বা ভয়ের স্ক্রিপ্ট মুছে নতুন সিগন্যাল তৈরি করবে। ডক্টর রামচন্দ্রনের সেই পেশেন্টের ফ্যান্টম হাতের মতো আপনার বর্তমানে ডিপ্রেশন বা ফিউচারের ভয়গুলো ব্রেনের তৈরি এক একটা ফ্যান্টম পেন। পরিস্থিতি হয়তো অতটা খারাপ নয় যতটা আপনার ব্রেন সেটাকে বিশ্বাস করাচ্ছে বা তার এগেনস্ট একটা স্ক্রিপ্ট লিখছে। ডক্টর রামচন্দ্রন আমাদের শিখিয়েছেন যে ব্রেনকে একটা পজিটিভ আয়না দেখিয়েও এই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া সম্ভব। তো আপনার লাইফের আয়না হলো আপনার সচেতনতা বা অ্যাওয়ারনেস। আজ থেকে যখনই আপনার মনের ভেতর অন্ধকার ঘনিয়ে আসবে তখনই সবসময় নিজেকে মনে করাবেন আমি আমার ব্রেনের স্লেভ নই, বরং আমি আমার নিজের স্টোরির রাইটার। নিউরোলজি, সাইকোলজি এভাবেই আমাদের মনের ভেতরটা আয়নার মতো পরিষ্কার করে দেয়। এই ফ্যান্টম পেনের কাল্পনিক জগৎ থেকে বেরিয়ে আসার বৈজ্ঞানিক ম্যাপ পেতে আমাদের চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফ্যামিলির অংশ হয়ে যান, কারণ এখানে আমরা ব্রেনের সেই জটগুলো খুলতে হেল্প করি যা আপনাকে আটকে রেখেছে। তাই আজ থেকে যখনই আপনার মনের ভেতর চিন্তাগুলো গ্রাস করবে আপনি আয়নার সামনে দাঁড়িয়ে জাস্ট একটা প্রশ্ন করবেন যে আমার এই কষ্টটা বা এই পেনগুলো কি প্রেজেন্টের নাকি আমার ব্রেনের ম্যাপে? আপনার উত্তরগুলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আপনার একটা কমেন্ট হয়তো অন্য কাউকে তার কাল্পনিক স্ক্রিপ্ট ভাঙতে সাহায্য করবে। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।